যে মর্যাদা একজন সাধারণ মুসল্লিরও সেই একই মর্যাদা। এখন কম বেশি আছে? আছে? আল্লাহ রাসূল কম বেশি রেখেছেন? আমাদের সালাতে কাতারে আপনার পাশে প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট না সৈফা না ঝাড়ুদা না দাওয়া এটা দেখার সুযোগ আছে? না পাশে যদি এরকম নিম্ন শ্রেণীর কোনো মানুষ থাকে তার যখন পা লাগাতে হবে না। আছে, আমাদের দেশে আছে এরকম। আল্লাহ ওই জন্য বিভেদ সৃষ্টি করে দিয়েছে মনের মধ্যে, একজনের সাথে আরেকজনের মনে এখন মিল নাই। আবার উল্টা আমাদের মধ্যে ঐক্য আছে, আমাদের মধ্যে মিল আছে, আমাদের মধ্যে ভালোবাসার মধ্যে একজন আরেকজনের ভালোবাসা আছে। হ্যাঁ, এইটা অনেক সত্য হয় না। চাই আমরা এরকম পা ফাঁক করে দাঁড়াই। আবার এইটাই আসলে এত বড় গুরুত্বপূর্ণ সন্ধান ব্যঙ্গ করে, দেখছেন না ব্যঙ্গ করা? বড় বড় হুজুর, অনেক বড় বড় হুজুর, মুফতি সাহেব, বড় বড় লোক রাসূলের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই দোয়া না করতেন, যদি এই কথা এই দোয়া করতেন, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে এরকম ভাবে গজব দিয়ে বেইজ্জত করো না, এই দোয়া যদি কবুল না করতো তাহলে সে আগের সময়ের মতো সঙ্গে সঙ্গে হয়তো সুর পালনে পরিণত হতো। এই রাসূলের ব্যঙ্গকারী, রাসূলের সুন্নাহ কি ব্যঙ্গকারী না? তারপরেও আল্লাহ নিদর্শন স্বরূপ দিয়ে একটা দেখাইছেন। রাসূলের একটা সুন্নাহ হাদিস আছে, সেটি হচ্ছে ইমাম ইচ্ছাকৃতভাবে ইমামের আগে কোনো কার্য সম্পাদন যদি কেউ করে, আল্লাহ রাসূল বলছে ইচ্ছাকৃতভাবে আমার এই হাদিসটি সুন্নাহকে অস্বীকার করে, তাহলে তার চেহারা হবে গাধা। কার মতো হবে? গাধা। এই কাহিনী আমি বললে আমাদের আমিরে জামাত ডক্টর সাদুল্লাহ গাজী রাহমাহুল্লাহ ঢাকার মুদ্দাদিরুল আলীর কাছ থেকে শোনা। জবাব বিখ্যাত একজন মুহাদ্দিস এরকম সামনে পর্দা ঝুলিয়ে হাদিস পাঠ করাতেন। এই হাদিসে ইমামের আগে ইচ্ছাকৃতভাবে তাচ্ছিল্য করে ইমামের আগে কোনো কার্য সম্পাদনকারী যে গাধার চেহারা হয়ে যায়, এই হাদিসকে সে অস্বীকার করেছিল। বলছে এটা কেমন কথা? ইমামের আগে সেজদা করুক, সেজদা করলে কে গাধা হয়ে যাবে? দেখি তো করি আর বলেছে আল্লাহ তাকে গাধার চেহারা বানিয়ে দিয়েছে। বাকি জীবনটুকু সে সামনে পর্দা ঝুলিয়ে মানুষের ছাত্রদেরকে হাদিস পড়ে চলেছে। এই হাদিস নেওয়ার জন্য আরেকজন মুহাদ্দিস তার কাছে গেছে হাদিস সংগ্রহ করার জন্য, এবং বলছেন যে আমি তো আপনার কাছে হাদিস শুনলাম, বুঝলাম, আমি আপনার চেহারা দেখতে চাই। তখন এই ঘটনা বললেন যে আমি এই করেছিলাম, আমার চেহারা দেখানোর মতো না। সুতরাং যদি এরকম আল্লাহ দুই একটা দিতেন এখন, হয়তো আমরা দেখতে পাইতাম যে হাদিস রাসূলের সুন্নাহকে তাচ্ছিল্য করলে, রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করলে কি অবস্থা দাঁড়ায়। সম্মানিত ভাইরা, এই মসজিদ এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আজকে তার 100 ভাগের 1 ভাগ গুরুত্ব দিয়ে আমরা মসজিদকে মূল্যায়ন করি না। এখন মসজিদটা শুধুমাত্র আমাদের কাছে 5 ওয়াক্ত সালাত আর এক জুমার সালাত আদায় করার জায়গা। এর আসলে মসজিদের ইতিহাস কি তাই? মসজিদের ইতিহাস তো তা নয়। মসজিদ ছিল ইসলামের হেডকোয়ার্টার, সদর দপ্তর, বিচারক, সুপ্রিম কোর্ট। মসজিদ ছিল যুদ্ধের পরিকল্পনা করা সেনাবাহিনীর হেডকোয়ার্টার। মসজিদ ছিল এলএম ডক্টরেট ডিগ্রি প্রদান করার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র, বিশ্ববিদ্যালয়। মসজিদ ছিল মানুষকে মানুষ বানানোর জন্য, সন্তানকে সন্তান বানানোর জন্য, সকল শিক্ষা